হ্যালো। তো আ দুদিন আগেই ২ দিন আগে না, কয়েকদিন আগেই দিদির বাড়িতে গিয়েছিলাম। আমার এই যে বুনুটাকে দেখছো, এটা আমার হলো মামার মেয়ে। তো এর আইবুড়ো ভাত ছিল। এর কদিন পর বিয়ে। তো এখন কালচার উঠেছে যে বিয়ে যার হচ্ছে, তো বাড়ি, বাড়ি মানে যারা ভালোবাসে তারা আইবুড়ো ভাত দিচ্ছে। তো ওটাই আমাদের বাড়ি থেকে দেওয়ার কথা ছিল। বাট আমার ভাইয়ের একটু শরীরটা খারাপ জন্য মা দিদিকে বলেছিল দিদির বাড়িতেই ওটা আয়োজন করতে। তো এসেছিল, আর এই যে শাড়িটাও পরেছে সেটা আমি চয়েস করে দিয়েছি। শাড়িটা খুব সুন্দর না? আর ওকে পরে খুব মিষ্টি লাগছিল। আর আমি ওকে খুব মিষ্টি করে সাজিয়েও কিন্তু দিয়েছি। তো এখানে চলছিল আশীর্বাদ পর্ব। এটা আমার দিদা, আর দিদি আশীর্বাদ করছে, আর পাশে রুহি শঙ্খ বাজাচ্ছে, যেটা ও খুব এনজয় করে। তো আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর ও খেতে শুরু করেছে, আর দিদি এত সুন্দর সুন্দর খাবার করেছিল যেটা দেখে আমি ঠিক লোভ সামলাতে পারছিলাম না। তো এখানে রুহি দেখছো ঘুরে বেড়াচ্ছে, যেটা ওর কাজ। টুকটাক কাজ করতেই থাকে, কিন্তু ও বসে থাকে না। জল দেয়, নয়তো স্যালাড দেয়। এদিকে উনি খুব ভালো মেয়ে। তো এখানে রন্টুদা পাঁপড় ভাজছিল, আর আমি এখানে বসে বসে ভাবছিলাম যে ছোট ছোট বাচ্চা মেয়েদের আইবুড়ো ভাত খাচ্ছি, বাট নিজেরটা কবে হবে। পার্ট অফ জোক, আমি একদম ওটা ভাবছিলাম না। আমি ভাবছিলাম ওকে খেতে কেন দিচ্ছে না, কারণ দিদি এত মেনু করেছিল, ওর থালা সাজাতে, মানে আমার জন্য থালাটা সাজাচ্ছিল। তো আমি বললাম এক থালাতেই সব দিয়ে দিই, আমি ওটাতেই খেয়ে নেবো। তো খাওয়া দাওয়া করার পর সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। আর রুহির কাছে আমি যখনই যাই, রুহির আবদার থাকে ওর মতন হয়ে আমাকে খেলতে হবে, মানে দৌড়ে বেড়ানো, লুকোচুরি খেলা, বা ওর সঙ্গে আঁকতে হবে। তো ওটাই করছিলাম। তারপর ওটা করতে করতে বিকেলবেলায় ও বললো একটু ছাদে চলো, তো ছাদে গিয়ে খেলা করছিলাম। তারপর এদিক ওদিক ঘুরলাম। তারপর চলো সন্ধ্যা হয়ে গেলে তো বাড়ি চলে এসেছি। তো চলো টাটা।